ভয়ানক, দাঁতগুলো মনে হয় একদম রিয়েল। আর সাইজটাও কিন্তু অনেক বড়, এই ডাইনোসরের সাইজগুলো কিন্তু আসলে অনেক বড়। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টার মতো। আজকে আমরা যাব হচ্ছে ঘুরতে যাব কুমিল্লাতে ম্যাজিক প্যারাডাইসে। তো আজকে আমি একা যাচ্ছি না, আজকে আছে পুরো টিম আমাদের। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ট্যুর, আমাদের অফিস থেকে সেখানে নিচ্ছে। আজকে আছে আমাদের অফিসের সমস্ত কলিগ এবং স্যাররা। তো আজকে আমি সেখানে যাব, সেই ম্যাজিক প্যারাডাইস ঘুরবো, সব কিছু দেখার চেষ্টা করব এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন বাসের মধ্যে, কিন্তু সবাই আসে না এখন। অলরেডি 20 মিনিটের মতো বসে আছি, সবার জন্য লোক একজন একজন করে আসতেছে। এটা খুবই বিরক্তকর আসলে। অনেকক্ষণ ধরে বাসের মধ্যে বসে আছি কিন্তু আজকে আর খোঁজ নাই। তো আপনারা যদি ট্যুর করেন, আপনারা যদি এরকম টিম মানে সবাই যদি একসাথে যান, তো এইরকম সমস্যার কেস অবশ্যই করবেন, এটা আমি মানে নিশ্চিতভাবে বলতে পারি। তো ফাইনালি 1 ঘন্টা পরে বসে থাকার পরে সবাই আসছে এবং বাসটা মাত্রই ছাড়লো। এখন 1 ঘন্টা ওয়েট করা লাগছে এর জন্য। বাসটা ছেড়ে দিছে, তবে এটাই হচ্ছে ইন্টারেস্টিং যে সবাই বাস চলার সময় আর কি একসাথে গান বলে, গান বারবার চেঞ্জ করে, সবাই একসাথে বলে, অনেক সুন্দর লাগে। এটাই হচ্ছে একসাথে ঘোরার আর কি আনন্দ। ছিল কতটুকুই তোমার কাছে, রাখবো না 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 জাহান মাস্তুর ছাড়খার তোমার বলিছে আমার তার করুণা পুরে রাতার সোনা দিয়া আমি কেন বন্ধাই আমার স্বামী ধান ডানার মাঠে, হরিণ ডানার মাঠে। দেখান চুপচাপ কেন আপনি? চুপচাপ এখানে সবাই আর কি গান বলতেছে। আমাদের শিল্পী কি দিবু ভাই?
তো আমরা এখন মেঘনা সেতুতে ওঠার জন্য টোল প্লাজায় আমাদের বাসটা অপেক্ষা করতেছে। জাস্ট ভিউটা দেখুন কত সুন্দর, জাস্ট অনলি ভিউটা দেখুন। এজন্য হয়তো বাংলাদেশ নদীমাতৃক দেশ বলে। আসলে কি মেঘনা সেতুতে ওঠার আগে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ ভাবছিলাম মেঘনা সেতুটা হয়তো যমুনা সেতু বা পদ্মা সেতুর মতো বড় হবে, কিন্তু আসলে এটা অতটা বড় না। 1 মিনিটের মতো সময় লাগছে হয়তো পার হইতে পুরোপুরি। এটা মোটামুটি ব্রিজটা মিনি ব্রিজের মতো, মোটামুটি ভালোই। তো ফাইনালি আমরা হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য নামছি। এটা হচ্ছে হোটেল নূর মহল, এটা একদম হাইওয়ের পাশেই। তো আমরা এখন ব্রেকফাস্ট করে তারপর আবার কুমিল্লার উদ্দেশ্যে ম্যাজিক প্যারাডাইসের উদ্দেশ্যে আবার যাত্রা করব। এখন বাজে 11টা। নাস্তা করতে করতে আর কি একটু দেরি হয়ে গেছে, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। হালকা নাস্তা করলাম, পরোটা খেলাম আর ভাজি। কিন্তু আজকের এই যাত্রার প্রধান সমস্যাটা হচ্ছে, বুঝতে পারতেছেন কি পরিমাণ রোদ বাইরে, এত পরিমাণ গরম যেটা আসলে বলার মতো না। রোদে একদম বাইরে আর কি তাকানোর মতো অবস্থা নাই। যাত্রাপথে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যেটা যে রোদ বা গরমের সমস্যা। তো আসলে নাস্তা শেষে এখন আমরা গাড়িতে উঠতেছি, আবার রওনা হব পুনরায় হচ্ছে সেই ম্যাজিক প্যারাডাইসের উদ্দেশ্যে। তা চলুন, আশা করি যাত্রা শুভ হবে। ম্যাজিক প্যারাডাইসে। এটা হচ্ছে আপনার পড়ছে কুমিল্লা কোটবাড়ির মধ্যে। তো আমরা এখানে চলে আসছি, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আর কি কত পরিমাণ রোদ, এত পরিমাণ গরম যে বলার মতো না। তো আসলে ফাইনালি আমরা ম্যাজিক প্যারাডাইসের মধ্যে ঢুকছি, কিন্তু এমন একটা আনকমন সময় আসছি সেটা আর কি বলতে যাচ্ছি না, কারণ আজকে শুক্রবার, বাজে হচ্ছে দুপুর 12টা।
তো এত পরিমাণ গরম, এত পরিমাণ রোদ যে বলার মতো না। এমন সময় আসা আর কি আসলে মোটেই ঠিক হয় না আমাদের। রওনা দিয়েছিলাম সকালে, যদিও আমাদের আজকে পুরো দিনের প্ল্যান আছে এখানে থাকার, তো পুরো দিনটা থাকবো, কিন্তু এখন আনফর্চুনেটলি খুব গরম, মানে তাকানোর মতো অবস্থা নাই, এত পরিমাণ রোদ বলার মতো না। তো এই রোদে আজকে যারা হচ্ছে সুইমিংয়ের জন্য টিকিট কাটছেন তারা আর কি ভিতরে যাচ্ছে, তারা এই গরমের মধ্যে আর কি একটু মজা করবে সুইমিং পুলে। তো দেখা যাক কতটুকু এনজয় করতে পারি গরমের মধ্যে। অনেক ভালো লাগছে, যদিও আমার ফোনের ক্যামেরাটা ওয়াটার না, তাও একটু রিস্ক নিয়ে নামাইছি জাস্ট একটা ভিউটা দেখানোর জন্য। সবাই দেখে কি লেভেলে মজা করছে, একদম অবস্থা খারাপ। এখানে অনেক লোক আছে, মানে খুব মজা করতেছে। তো এখানে যদি আসেন, যদি এখানে সুইমিং পুলে না নামেন তাহলে হয়তো আনন্দটা বাড়তি হবে। আজকে প্রচুর গরম ছিল, কিন্তু এখন আর কি রোডটা একটু কম, এই জন্য এখানে আর কি অনেক ভালো লাগতেছে, দেখার মতো। অবশ্যই আমি রিকমেন্ড করবো এখানে আসলে এই রাইডটা অবশ্যই নেবেন। তো মাত্র লাঞ্চ করে বের হইলাম, লাঞ্চ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, যদিও লাঞ্চটা ডাকাতির মতো হয়ে গেছে, কারণ অনেক বিল। এখানে আমি রিকমেন্ড করব আপনারা যদি বাইরে থেকে লাঞ্চ নিয়ে আসতে পারেন তাহলে সেটা আপনাদের জন্যই ভালো হবে, মানে কষ্টটা কমবে অনেক। তো আসলে আমি এখন এই সাইডে আছি, এখানটায় হচ্ছে এই টিলা, এটা হচ্ছে পাহাড়ের মতো টিলা, এখানে ওঠার আর কি সিঁড়ি দেখতে পাইতেছি। তো দেখি একটু ওঠার চেষ্টা করব উপরের দিকে, এবং উপর থেকে ভিউটা দেখার চেষ্টা করব যে হচ্ছে ওই টিলার উপর থেকে আসলে কতটুকু ভিউ দেখা যায় চারপাশের। আসলে এত কষ্ট করে উপরে উঠে কষ্টটাই বৃথা, কারণ এখানে দেখার মতো কিছুই নাই, জাস্ট জঙ্গল ছাড়া আর কিছুই নেই। তো এখন হচ্ছে আমরা ডাইনোসর পার্কের সামনে, একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব যে আসলে ভিতর থেকে ভিউটা কেমন দেখায়। তো এই ডাইনোসর যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এটা কিন্তু মানে লড়তেছে, টোটালি লড়তেছে, মানে হা করতেছে এরকম হচ্ছে। এই যে ডাইনোসর ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, একদম মনে হচ্ছে রিয়েল। এটা অবশ্য দেখেন একদম অস্থির, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। হচ্ছে আপনার এই এখানকার এই ডাইনোসর ওয়ার্ল্ডের ভিতরের রাইডটা আপনারা ফ্রিতে দিতে পারবেন, এটা টিকিটের সাথে ফ্রি, এটার জন্য এক্সট্রা কোনো কস্ট লাগবে না আপনাদের, এটা সম্পূর্ণ ফ্রি। তবে জাস্ট এই ডাইনোসরটা দেখুন কত বিশাল, কত বড় এটা, মানে আসলে এটা অনেক বড়, বলার মতো না, একদম পুরা। আসলে ডাইনোসরের এখানকার এই রাইডটা সম্পূর্ণ ফ্রি, এটা সবার জন্য উন্মুক্ত। তবে আপনারা যদি হচ্ছে টিকিট কেটে 500 টাকার টিকিট কেটে ভিতরে ঢোকেন, তো আপনারা এখানে জাস্ট একটা রাইড ফ্রিতে দিতে পারবেন, সেটা যেটাই হোক মাত্র একটা দিতে পারবেন। তো দেখেন আমি ডাইনোসরের পিছনে দাঁড়াই আছি, একদম লড়তেছে, অস্থির একটা ভিউ, খুব সুন্দর লাগতেছে, মানে একদম আনকমন বলা যায়, একদম আনকমন। এরকম একটা জিনিস একদম শেষ পর্যায়ে এসে আসলেই মজা। এটা কী দিয়ে বানাইছে বলার মতো না, আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা, দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগে। যখন সূর্যটা অস্ত যায় তখন আর কি আসলে ভিউটা অনেক সুন্দর দেখা যায়। আজকে তাপমাত্রা ছিল হচ্ছে আপনার অলমোস্ট 37 ডিগ্রি সেলসিয়াস, মানে শরীর দেখেই বুঝতেছেন কি অবস্থা হয়েছে আজকে। আর তারপর হচ্ছে গরমের মধ্যে গোসল দেওয়া লাগছে, এই জন্য আর কি ঠান্ডা লেগেছে প্রায়। তো এখন বিকেল, এখনকার ভিউটা অনেক সুন্দর। তো আমরা এখন আমাদের টিকিটের প্যাকের সাথে একটা রাইড ফ্রি ছিল, এখন আমরা সেটা নেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে এটা।
মানে উপর থেকে জাস্ট ভিউটা দেখার চেষ্টা করব আমরা। তো আমরা এখন যে একটা ফ্রি রাইড সেটার জন্য এই উপরে উঠছি এবং এখান থেকে উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করব। তো আমরা হচ্ছে এই রাইডটা বেছে নিয়েছিলাম কারণ এখান থেকে জাস্ট একবার ভিউটা দেখুন, চারপাশের অসাধারণ একটা ভিউ দেখা যায় এবং একদম চার সাইডের পুরো শহরটা, মানে এই কুমিল্লার শহরটা ভালোভাবেই দেখা যায় এখান থেকে। আশেপাশে টিলা, অনেকটা ছোট ছোট পাহাড় দেখা যাবে এখান থেকে আপনি। এটা আসলে মোটামুটি বলা যায় পাহাড়ি এলাকা এবং এই পাশটা থেকে আপনার হচ্ছে শহরটা দেখা যাবে। এই পাশটা থেকে আমার আসলে এটা গ্লাস দিয়ে আটকানো, তো এই জন্য হয়তো দেখা যাবে না, কিন্তু আসলে আমি এই জন্য এখানে উঠতে চাইছি। তো আমরা একদম টপে আছি, একদম টপে, একদম জাস্ট ভিউটা একবার দেখুন গাইস, অসাধারণ একটা ভিউ দেখা যায় এখান থেকে, বলার মতো না। এবং হালকা মৃদু মৃদু বাতাস আছে এত উপরে, এই জন্য এবং খুবই সুন্দর একটা অনুভূতি এটা। তো আসলে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, এজন্য আমরা বের হয়ে যেতেছি। আসলে যদি বলা যায় হচ্ছে এটা কেমন, তাহলে আমি বলবো অনেক সুন্দর। কারণ আমার হচ্ছে দুইটা জিনিস ভালো লাগছে, এটার সুইমিং পুলের সাইডটা এবং ডাইনোসরের ওয়ালটা, আর হচ্ছে যে রাইডটা দিলাম হচ্ছে উপর থেকে যা শহরের ভিউটা, এটা আসলে অনেক সুন্দর লাগছে। তো আমরা এখন বের হয়ে যেতেছি, সন্ধ্যা লেগে গেছে আর অলমোস্ট 30 মিনিট পরে এটা অফ হয়ে যাবে। তো আসলে খুব এনজয় করছি। আপনারা এখানে যদি আসেন তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করব হচ্ছে এই গ্রীষ্মকালে না আসার, কারণ গরমে অবস্থা আসলে বলার মতো না একদম। তো আমরা এখন চলে যাব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। বাই।